কিছু মানুষ আছে না, যে যাকে যতই আদর যত্ন করেন, যতই ভালোবাসা দেন, যতই সম্মান করেন, যতই ভালো করেন, সেদিন শেষে কি করবে, আপনার বদনামি করবে। সেরকম পাঙ্গাস মাছও যতই সুন্দর করে রাঁধেন, যতই তেল মশলা সব কিছু দিয়ে রান্না করেন, দেখবেন যে যারা পছন্দ করে না তাদের কাছে খারাপই লাগবে। তো যাই হোক, ব্যাপার না, এক একজনের টেস্ট এক এক রকম, তা নিয়ে কোনো মানে বাজে মন্তব্য করা ঠিক না। সবারই সব কিছু রুচিতে গুলাবে, এইটাও ঠিক না। তো আমার যেটা খাইতে ভালো লাগে অন্য মানুষের নাও ভালো লাগতে পারে, এটাই স্বাভাবিক, তাই না? সবারই যে সব কিছু ভালো লাগবে তা তো না। আমি অনেক কিছু খাই না, অনেক কিছু আমার ভালো লাগে না, যেটা আমার চোখের সামনে নিয়ে আসলে আমার সহ্য হয় না। তো যেটাই হোক, আজকে আমি কালকে যে পাঙ্গাস মাছ ছিলার রেসিপি দেখাইছিলাম, তো সেই ছেলা পাঙ্গাস মাছের রান্না করার রেসিপি দেখাবো। যাই হোক, আজ সেই ছেলা পাঙ্গাস মাছ আমি রান্না করতেছি। এখানে আমি আগে পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়ে তারপর আস্ত জিরা ফোড়নে দিয়েছি। আস্ত জিরার ফ্লেভার আমার একটু বেশি ভালো লাগে, তো এখানে দিয়ে একটু পানি দিলাম যাতে মশলা পুড়ে না যায়। তারপর আস্তে করে সব বাকি মশলা, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে আস্ত মশলাও এখানে আমি দিছি, যেমন সাদা এলাচ, দালচিনি, লং, গোলমরিচ, তেজপাতা দিয়ে সুন্দর করে মশলাটা কষায় আসলে এখানে আমি মাছ দিয়ে দিলাম। মাছটা আমি সুন্দর করে আগে কষাই নিব, ইটো পিট করে সুন্দর করে কষাই নিব, পানি আগে অ্যাড করবো না। সুন্দর করে কষে আসলে মাছটা দেখবেন সুন্দর লাগবে, ভেতরে মশলা যাবে, একটা গন্ধও থাকবে না। এমনিতেও তো গন্ধ থাকবে না। এই মাছ আমি সুন্দর করে লেবু আর লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি অনেক কয়বার। তো সুন্দর করে এখানে কষে তারপরে আমি এখানে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে আর বেশি নাড়বো না, নাড়লে দেখা যাবে মাছ ভেঙে যাবে। তো মাছ সেদ্ধ হওয়ার আগে বারবার করে পিট করে আমি সুন্দর করে কষায় নিয়েছি। পানি অ্যাড করার পর শুধু আমি কড়াইয়ের টা ধরে আস্তে করে নাড়ে নাড়ে পিট করে ঝাঁকাই দেবো যাতে নিচে পুড়ে না যায়। তো মাছ রান্নার রেসিপি দেখালাম, ওইদিকে মাছ আমার হয়ে যাচ্ছে, এদিকে আমি শুধু তো মাছ রান্না করলে হবে না, সাথে অন্য তরকারি রান্না করতে হবে। যেহেতু আমার হাজবেন্ড পাঙ্গাস মাছ খায় না, তেমন একটা বলতে খাই না সে। তো এখানে আমি কি করলাম, এখানে আমি করলার তরকারি রান্না করবো। তো ভালো পরিমাণ পেঁয়াজ আমি আগে হাত দিয়ে ভালো করে কষলায় মাখায় নিব। দেখেন এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া পরে দিছি, আগে লবণ, হলুদ এগুলো দিয়ে মাখায় নিয়ে পরে মরিচের গুঁড়া দিয়ে আলু দিয়ে দিলাম। এগুলো সুন্দর করে কষলায় মাখায় নিয়ে পরে আমি করলা অ্যাড করে দিব। করলা দিয়ে বেশি চটকায় মাখাবো না। করলা দেওয়ার আগে মরিচ দিলাম, মরিচ দিয়েও হালকা আলতো হাতে নাড়াচাড়া করে দিব। এখানে করলা আমি আগে ধুইছি, ধুয়ে তারপর কাটে নিছি। আমার শাশুড়ি বলে করলা কাটার পর ধুইলে করলা তিতা বেশি লাগে, তো আমি সবসময় তাই করি, করলা আগে ধুই তারপরে কাটে নিই। তো যাই হোক, এখানে করলা দিয়ে আলতো হাতে মাখিয়ে নিয়ে এখানে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে এখানে সুন্দর করে আমি করলার চচ্চড়ি করে নেব। চুলায় বসে দিছে হাই ফ্লেমে, অনেকক্ষণ জাল দিয়ে নিয়ে লো ফ্লেমে করে দিব, দিয়ে সুন্দর করে মজায় নেব। এভাবে তরকারি রান্না করলে অনেক সুস্বাদু হয়, আপনারা ট্রাই করে দেখবেন। খালি তরকারিও অনেক মজা লাগে। তো এদিকে দেখেন আমার পাঙ্গাস মাছের ভুনা, হালকা রস রেখেছি, সাথে করলার তরকারি, দুইটা দিয়েই গরম ভাত, লোভনীয় লাগবে। সবাইকে ধন্যবাদ, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সাথে আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।